আজকে আমরা বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল প্রবাসী এবং প্রবাসগামী যারা বিদেশে রেমিটেন্সের জন্য আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য বিদেশে যেতে চান, তাদের যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিংটা হয়, সেই ভিসা প্রসেসিং সাধারণত মিডল ইস্টে যেগুলো আছে সেগুলো তো বেশিরভাগ এম্বাসিগুলো বা ভিসা প্রসেসিং সেন্টার আমাদের দেশে আছে। কিন্তু বর্তমানে ইউরোপ এবং এই বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং বিপুল পরিমাণে লোকজন যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে এই ভিসা প্রসেসিংয়ের জন্য আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্ডিয়ার দ্বারস্থ হতে হয়। সেক্ষেত্রে সবাইকে ইন্ডিয়ান ভিসার পাওয়ার ক্ষেত্রে একটা ভোগান্তি, অর্থদণ্ড, তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়া যাওয়ার পর সেখানে থাকা খাওয়া সব মিলিয়ে অনেক কষ্ট করতে হয় সবাইকে। তারপর হচ্ছে ফাইল সাবমিশন করতে হয়। তো সব মিলিয়ে এই কষ্ট এবং অর্থদণ্ড আমরা প্রবাসীদেরকে কমিয়ে আনতে পারি যদি আমরা আমাদের সরকারিভাবে দায়িত্ব নিয়ে একের পর এক এই দেশগুলোর কনসুলেট অফিস অথবা দূতাবাস অথবা ভিসা সেন্টার আমাদের দেশে স্থাপন করা হয়। তাহলে আমাদের প্রবাসগামীরা আরও খুব সহজে সুন্দরভাবে স্বল্প খরচে বিদেশে যেতে পারবে এবং কি আমাদের এই অর্থনীতির চাকা রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি করতে পারবে। আমরা এই দাবি নিয়েই মূলত সারা পৃথিবীর সকল প্রবাসী এবং প্রবাসগামীদের পক্ষে এখানে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি এবং আমাদের বর্তমান যে এই দায়িত্বপ্রাপ্ত সরকার ওনাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবিটা জানাতে চাই। আমার নাম হচ্ছে প্রেমিত খন্দকার, আমি বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান। আচ্ছা, আপনারা জানতে চাই, বর্তমানে আমরা দেখছি বাংলাদেশে যে অনেক ট্রাভেলস আছে নামে বেনামে, তারা অনেক ধরনের মানুষের কাছ থেকে আশ্বাস দিচ্ছে বিদেশে পাঠাবে বলে টাকা আত্মসাৎ করছে। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা সত্য, কারণ যে কোনো একটা সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু ভালো খারাপ দুই শ্রেণীর লোকেরই সুযোগ নিতে চায়। এক্ষেত্রে অনেক ধরনের নামে বেনামে ট্রাভেলস আছে, এটা অনেক সত্যি কথা। এবং কি সেক্ষেত্রে মানুষকে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সরকারি মাধ্যমগুলো আছে, বিএমইটি আছে, প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে সকল বিষয়গুলো আছে, তাদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি প্রচার প্রচারণা বাড়াতে হবে। আর এই জন্যেই বাংলাদেশে যদি এই দূতাবাসগুলো তৈরি করতে হয়, ভিসা সেন্টারগুলো চালু হয়, আর এটার মধ্যে সরকারের মধ্যে একটা করেসপন্ডেন্ট থাকে, তাহলে এই স্বচ্ছতাগুলো বেড়ে যাবে। তখন মানুষ জানতে পারবে, তারা আরও বেশি জানতে চেষ্টা করবে এবং কি এই সরকারি মাধ্যমগুলোর উপর নির্ভরশীল বেশি হবে। তখন তাদের এই ঠকে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আরও। আলহামদুলিল্লাহ, আমরা সার্বিকভাবে সারা পৃথিবীর সকল প্রবাসীদের যে মতামত এবং তাদের যে অভিজ্ঞতার আলোকে আমরা এটা সন্তুষ্টির সাথে প্রকাশ করতে চাই। আগের যে কোনো সময়ের তুলনায় এখন আমাদের বিমানবন্দর যথেষ্ট ভালোভাবে পরিচালিত হচ্ছে। আশা করি এটা উত্তর আরও ভালো হবে। সম্মানিত জ্ঞানী এবং বিজ্ঞ লোকেরা এখন বিমানবন্দরে দায়িত্ব নিচ্ছেন। প্রবাসীরা এই বিমানবন্দরে তাদের যথোপযুক্ত সম্মান পাবে, এটা আমরা আশা করি। এবং অলরেডি এটার বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আমরা প্রবাসীদের মাধ্যমে জানতে পেরেছি। জি, থ্যাংক ইউ।